হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ মুগ ডাল ও 1.5 কাপ আটা দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য আমি হাফ কাপ পরিমাণে মুগ ডালকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা খুব ভালো মতো এখন ভিজে গেছে। তারপর ডালটার জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। পুরো ডালটা এভাবে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। তো বন্ধুরা, আমি আজকে একটা ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন, এখানে এইভাবে পুরো ডালটা নিয়ে নেব। তো মুগ ডালটা যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টার জন্য একটু গরম জলও ভিজিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটাকে নর্মাল জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটা জল বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এই দেখুন, পুরো ডালটা দিয়ে দিয়েছি। এরপর এখানে 2 টুকরো পরিমাণে আদা দিয়ে দিয়েছি। ওই সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা এবং ওই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ। এরপর এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণে একটু জল। খুব বেশি জল দিয়ে এটাকে পাতলা করব না, অল্প জল দিয়ে এটাকে খুব মিহি করে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এটা খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে এখানে প্রায় 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা যখন খুব ভালো মতো একটু গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিয়েছি। ওই সাথে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে এর ফ্লেভারটা খুবই ভালো হবে। এরপর হিং ও জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এরপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে, তখন এখানে ওই যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালের পেস্টটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। তো পুরো ডালের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব। তো দেখুন, ডালটাকে এভাবে দিয়ে দিয়েছি। তো পুরো মিক্সিং জারটা ধুয়ে আর এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। জল দিলে এটা বেশি পাতলা হয়ে যাবে। তো এটা মিক্সিং জারটা আমি চামচে করে ভেতরটা পরিষ্কার করে নিয়েছি। তারপর পুরো ডাল বাটাটা এখানে নিয়ে নিয়েছি। এরপর এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এইভাবে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে একটু শুকনো শুকনো করে তৈরি করে নিচ্ছি। তো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদ গুঁড়ো। ওই সাথে দিয়ে দিয়েছি একটু ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি, একটা শুকনো লঙ্কা ও 2টো এলাচ ছিল। তো ভাজা মশলার গুঁড়োটা এখানে আর দেখায়নি, ওই জন্য মুখে বলে দিলাম। এই ভাজা মশলার গুঁড়োটা দিলেও এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এরপর আমি সমস্ত কিছু দিয়ে এইভাবে একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এটা এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এইভাবে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি দিলেও এর টেস্টটা খুবই ভালো হবে। এরপর কসুরি মেথিটা দেওয়ার পরও খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটাকে একটু মিশিয়ে নেব। তারপর গ্যাসটা অফ করে এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। তো প্রায় 3 মিনিট পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করে রেডি করে নিয়েছি। খুব বেশি সময় লাগবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এটা এখন একদমই রেডি। এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তাতে মেজারিং কাপ মেপে 1.5 কাপ পরিমাণে এখানে আটা নিয়ে নিচ্ছি। নর্মাল আটা, যে আটা দিয়ে আমরা সাধারণত রুটি খেয়ে থাকি, সেই আটাই নিয়েছি। এখানে আটার পরিবর্তে আপনারা এটাকে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তো এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু লবণ। লবণটা দেওয়ার পর এখানে হাফ চা চামচ পরিমাণে জোয়ান নিয়েছি। জোয়ানটাকে একটু হাতে ঘষে এভাবে দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দেব প্রায় 1.5 চা চামচ পরিমাণে একটু তো এখানে রিফাইন্ড অয়েল নিয়েছি। রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে। এরপর অয়েলটা দেওয়ার পর সমস্ত কিছু একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। ময়ানটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। তো এটাকে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। তো
তো দেখুন এরপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বানানো ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে বানিয়ে খেতে পারেন, কিংবা বাড়িতে গেস্ট আসলেও আপনারা এই রেসিপিটা খুবই চটজলদি রেডি করে নিতে পারেন এবং এটা ভীষণই টেস্টি হয়। এটাকে আপনারা যে কোনো সবজি বা ডালের সাথেও সার্ভ করতে পারেন বা এমনিতেও চায়ের সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন এরপর আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম মতো ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি শক্ত করব না। তো দেখুন এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মেখে নিয়েছি। এরপর এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিটের জন্য এটাকে এইভাবে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এটা এদিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণে এইখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম মুগ ডালের, সেটা এখন ঠান্ডা হয়ে গেছে। এরপর এর থেকে আমি ছোট ছোট বলের আকারে কয়েকটা এভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে কয়েকটা বলের মতো এগুলোকে রেডি করে নিচ্ছি। আগে এইভাবে এটাকে রেডি করে নিলে রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে, সেই জন্য এইভাবে এটাকে এইভাবে ছোট ছোট করে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে সমস্ত বলগুলো আগে রেডি করে নিয়েছি। এরপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা এখন 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এরপর এটাকে একটু হাতে করে নিয়ে আবারও মেখে নিচ্ছি এবং এর থেকে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে নেব। তারপর এর থেকে কয়েকটা ছোট ছোট আকারে লেচি কেটে নেব। আমরা সাধারণত বাড়িতে যে ধরনের লুচি বা পুরি তৈরি করে থাকি সেরকম ধরনের করে এটাকে তৈরি করে নেব। তো দেখুন এইভাবে ছোট ছোট করে তৈরি করতে হবে, খুব বেশি বড় করে এগুলোকে রেডি করব না। তো এইভাবে আমি প্রত্যেকটা লেচি কেটে রেডি করে নিচ্ছি। এরপর এগুলোকে প্রত্যেকটাকে এইভাবে একটু হাতে করে গোল গোল করে নেব। তো সবগুলো এইভাবে প্রথমে গোল গোল করে আগে রেডি করে নেব। তারপর এটাকে একটু বাটির মতো করে শেপ দিয়ে পুরটা ভরে দিলে এটা একদমই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণই সহজ এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এগুলোকে সব গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপর আমি হাতে করে এইভাবে একটু বাটির মতো করে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। মিশ্রণটা যেহেতু খুবই নরম মতো ডোটা রেডি আছে, তো এটা তৈরি করতে একদমই অসুবিধা হবে না। এরপর আমি দেখুন হাতে করে একটা করে বল নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব সহজেই এর মুখটা বন্ধ হয়ে যাবে। যেহেতু ডোটা নরম আছে সেজন্য ডোটা প্রথম অবস্থায় আমাদের একটু নরম করে রেডি করতে হবে। তো দেখুন এরপর আমি হাতে করে এইভাবে একটু গোল গোল করে এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে একটু চাকি বেলনের সাহায্য করতে পারেন, কিন্তু আমি এগুলোকে হাতে করে এইভাবে করে নিচ্ছি কারণ আমি এগুলোকে ছোট কচুরির মতো করে রেডি করব। আমরা সাধারণত যেভাবে ছোট ছোট কচুরি বাজারে কিনতে পাই সেগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এবং ভীষণই খাস্তা ও মুচমুচে হয়। তো সেই জন্য আমি এগুলোকে একটু এভাবে ছোট ছোট কচুরির মতো করে রেডি করে নিচ্ছি। এই কচুরিগুলো ভীষণই খাস্তা ও মুচমুচি মতো রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি একটা করে বল এর মধ্যে দিচ্ছি আর এগুলোকে এইভাবে একটু মুখটা বন্ধ করে এটাকে রেডি করে নেব। তো দেখুন এগুলো খুব সহজেই রেডি হয়ে যাবে, বানানো ভীষণই সহজ। এইভাবে আমি দুটো তৈরি করে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি সমস্ত এই কচুরিগুলোকে রেডি করে নেব। তো দেখুন এগুলো হাতে করে এইভাবে চাপ দিলে একটু পুরটাও খুব ভালো মতো ভেতরে ছড়িয়ে যাবে এবং এটা বানানো ভীষণই সুবিধা। চাকি বেলুন ছাড়াই এটা হাতে করে খুবই চটজলদি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি এইভাবে একটু আঙুলে করে এটাকে একটু এরকম করে হাতে করে ছড়িয়ে নিচ্ছি, তাহলে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। তো এটা এখন একদমই রেডি হয়ে গেছে। আমি এইভাবে এগুলোকে সমস্ত একে একে রেডি করে নেব। এখানে আমার দুটো মতো রেডি আগে করে নিয়েছি। তো এইভাবে আমি বাকিগুলো পরে রেডি করে নেব। এখন আমার অর্ধেকগুলো মতো রেডি হয়ে গেছে, বাকি অর্ধেকগুলো আমি পরে তৈরি করে নেব। যে কটা হয়েছে সেই কটা এখন ভেজে নিচ্ছি। তো দেখুন এই জন্য আমি একটা কড়াতে কিছুটা তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। খুব কম পরিমাণে তেল দিয়েছি, তেলটা খুব বেশি পরিমাণে দিইনি। আপনারা চাইলে এগুলোকে একদম ডুবো তেলে ডিপ ফ্রাই করেও ভাজতে পারেন, কিন্তু কম তেলেও এগুলো ভীষণই ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর এখানে 5টা মতো কচুরি আমি দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে দেখুন নিচের দিকটা প্রায় 1 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি, তারপরে এগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন এভাবে উল্টে পাল্টে এগুলোকে একটু বেশ লাল লাল করে খাস্তা মতো করে ভেজে নেব। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে এগুলোকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মধ্যে এগুলো খুবই ভালো মতো রেডি হয়ে যাবে এবং খুবই সুন্দর মতো ফুলেও যাবে সবগুলো।
তো দেখুন এইভাবে এগুলোকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি পরেরগুলো সব পরে ভেজে নেব, যে কটা ভেজেছি এইভাবে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর একটা স্ট্রেনার নিয়ে নেব, স্ট্রেনারের মধ্যে নিয়ে এক্সট্রা তেলটাকে একটু ঝরিয়ে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ভীষণই টেস্টি, ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো আমরা তো কচুরি বিভিন্নভাবে খেয়ে থাকি, এইভাবে মুগ ডালের পুর দিয়ে একবার এই কচুরি রেসিপিটা বন্ধুরা ট্রাই করবেন আপনারা। তো দেখুন এইভাবে প্রথম ব্যাচেরগুলো এখানে দিয়ে দিয়েছি, পরে আমি আবারও 3টে মতো ভেজেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরে রেডি করে নেব। এইগুলো দিয়ে আমি এগুলো এখন সার্ভ করে দিয়েছি এবং এর একটা শব্দটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভীষণই খাস্তা এবং ভীষণই মুচমুচে একটা রেসিপি এবং পুরটারও ভীষণই স্বাদ হয়েছিল। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা একদম পুরে ভর্তি, অনেকটা করে পুর দেওয়া আছে ভেতরে, সেজন্য এগুলো খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। তো এইভাবে আমি এগুলোকে সমস্ত সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।